আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 10 দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমরা দেখি কোনো বৃষ্টি কিন্তু নেই। আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি এখানে, তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে, পুরো একদম জিরো কিন্তু দেখা যাচ্ছে এখানে। তবে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি, তাপমাত্রার ক্ষেত্রে আমরা গতকাল দেখিয়েছিলাম তাপমাত্রা কিন্তু নামতে চলেছিল মোটামুটি 12-13 ডিগ্রিতে। তবে এবার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে, কারণ এখানে কিন্তু তাপমাত্রার যে হেরফেরটা দেখা যাচ্ছে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। আগামী 10 দিনে কিন্তু তাপমাত্রা কমবে, তবে তেমন কিন্তু কমার সম্ভাবনা নেই, কারণ যতটুকু কমবে তার থেকে কিন্তু বেশি আবার বাড়ার সম্ভাবনা থাকছে। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা প্রায় কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা, 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী 10 দিনের মধ্যে থাকতে পারে বিভিন্ন জেলার ওপর দক্ষিণবঙ্গে, এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার ওপর। এবং এখানে 6 তারিখের দিকেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, 16 ডিগ্রি, এবং 5 তারিখের দিকেও 16 ডিগ্রি, এবং এপাশে 4 তারিখের দিকেও 16 ডিগ্রি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং 3 তারিখের দিকেও কিন্তু আমরা 16 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে, 3 তারিখের দিকে কিন্তু এখানে দেখা যাচ্ছে 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে, অর্থাৎ 14 ডিগ্রি, 13 ডিগ্রি, 12 ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা থাকছে। এবং এপাশে 2 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 14 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তারপরে যখন আমরা 1 তারিখের দিকে আসছি, 1 তারিখের দিকে কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা থাকছে, এবং 31 তারিখের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু 31 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু 18 ডিগ্রি তাপমাত্রাতে থাকছে। অর্থাৎ আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু যেটা বর্তমানে বলা হয়েছে পরিবর্তন থাকবে না, তেমনই কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ 30 তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু 17 ডিগ্রি তাপমাত্রা থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না আগামী দুদিন, অর্থাৎ 30 ও 31 তারিখ। তারপরে কিন্তু 1, 2, 3 তারিখ তাপমাত্রা কমছে, তারপরে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে 2 ডিগ্রির মতো, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঠান্ডা কিন্তু পড়তে পড়তে আবারও কিন্তু একটু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু তেমন ঠান্ডার অনুভূতি কিন্তু হবে না। তবে পুরুলিয়ার দিকে কিন্তু ঠান্ডা থাকতে পারে। এবং এপাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের দিকে দেখলে কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বিভিন্ন জায়গাতে আগামী 10 দিনের মধ্যে, এবং 12 ডিগ্রি, 15 ডিগ্রি তাপমাত্রা থাকছে, যেটা কিন্তু 6 তারিখ অর্থাৎ আগামী 9 দিনে, এবং 5 ডিগ্রি 5 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 12 ডিগ্রি তাপমাত্রা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা থাকার সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে একটু শীতলতম দিন থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 দিন। তবে এখানে যদি আমরা বজ্রবৃষ্টি মোডে আসি, এসে দেখি কি পরিস্থিতি থাকতে চলেছে, কারণ বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 5 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে, এবং এটি কিন্তু ক্রমশ একটু শক্তি বাড়াবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। বাড়িয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং কিছুটা উপরে আসার ফলে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকতে পারে। তবে এটা যদি ক্রমশ আরও উপরে উঠে আসে, তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং এপাশে যে আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে, তার জেরে কিন্তু আর আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।